হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 এর কোষে দেখি 16 বৃত্তের পরিধির পার্ট 2 ভিডিওটা শুরু করছি। যেসব অঙ্কগুলো করাবো সেগুলো স্ক্রিনে দেওয়া আছে, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, 8 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার চাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময় প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটার ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসেব করে লিখি। তাহলে এখানে একটা বৃত্তাকার ট্রাক ধরো, তাহলে এখানে একটা ট্রাক। এবার এই ট্রাকটার বলেছে ব্যাস, বলেছে এখানে ব্যাস বলেছে তোমার 28 মিটার। 28 মিটার। এবার ট্রাকটা যে পরিধিটা বার করতে হয়, পরিধি মানে 1 পাক ঘোরার যে দৈর্ঘ্যটা সেটা বেরোবে। তাহলে এখানে ট্রাকের পরিধিটা বার করি। প্রথমে ট্রাকটা তো বৃত্তাকার, তাহলে ট্রাকের পরিধি তা 2 পাই আর আমরা জানি বৃত্তের পরিধি। তাহলে এখানে আচ্ছা আর দিয়ে দিয়েছে, আচ্ছা এখানে 2 আর দিয়েছে, ব্যাস 2 আর ইকুয়াল টু 28 মিটার। তাহলে আর ইকুয়াল টু 28/2 সমান কত, 14 মিটার। তাহলে আর বেরোলো তাহলে 2 পাই আর, 2 পাই আর 2 ইন্টু পাই হচ্ছে 22/7 আমরা জানি, ইন্টু আর হচ্ছে 14। তাহলে 7 দুগুণে 14, তাহলে এখানে 88 মিটার। ট্রাকের পরিধি এই গোলটা একবার ঘুরতে 88 মিটার যাবে। তাহলে বলে যে পূজা 4 পাক ঘুরেছে, তাহলে পূজা 4 পাকে যায় কত, পূজা 1 পাক ঘুরলে 88 মিটার যাচ্ছে। তাহলে পূজা 4 পাক ঘুরলে, আচ্ছা 1 পাক ঘুরলে যায় 88 মিটার, 1 পাক ঘুরলে যায় 88 মিটার। তাহলে পূজা 4 পাক ঘুরলে কত যাবে, 88 গুণ 4 সমান 4 আসতে 32, 2 হাতে 3, 4 আসতে 32, 35, 352 মিটার যাচ্ছে। পূজা 4 পাক ঘুরলে 352 মিটার যাচ্ছে। এবার বলছে জাকির 1 পাক কম ঘুরেছে পূজার থেকে, তাহলে জাকির 3 পাক ঘুরেছে। তাহলে ট্রাকটা প্রতিযোগিতা গেল 352 মিটারের প্রতিযোগিতা ছিল। তাহলে সুতরাং প্রতিযোগিতাটি ছিল, কারণ পূজা পুরো কমপ্লিট করেছে 4 পাক ঘুরে, তাহলে প্রতিযোগিতাটি ছিল 352 মিটারের। বোঝা গেছে 352, 4 বার ঘুরেছে, 1 বার ঘুরেছে 88 মিটার, 4 বার হয়েছে 352 মিটার। এবার জাকির 1 পাক কম ঘুরেছে পূজার থেকে, তাহলে জাকির 1 পাক কম ঘুরলে, 1 পাক পূজার থেকে কম ঘুরলে তাহলে পূজা জাকিরকে, তাহলে 1 পাকের দৈর্ঘ্য হচ্ছে 88 মিটার, তাহলে 88 মিটারে পরাজিত করেছে। 1 পাক কম, পূজার থেকে 1 পাক কম ঘুরলে পূজা জাকিরকে 88 মিটারে
মিটারে পরাজিত করেছে। এই দুটো চেয়েছে যে কত মিটার ছিল প্রতি মিনিটে, আর জাকির কত মিটারে পরাজিত করেছে। তা পরাজিত করেছে, পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে। তাহলে এটা একটা আনসার হলো, আর এটা একটা আনসার হলো। তা হয়ে গেল এটা। আচ্ছা, এবার হচ্ছে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে কি বলে দেখো, আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। তাহলে একটা পাতকুয়ো আছে, এরকম পাতকুয়ো এরকম গোল, এটা হচ্ছে 440 সেমি। আচ্ছা, পরিধিটা 440 সেমি। তাহলে এখানে বলছে এই পাতকুয়োর চারধারে সমান চওড়া, এই পাতকুয়ো ধরো চারধারে সমান চওড়া, এই পাতকুয়োর চারধারে সমান চওড়া পাথরের পাড় আছে। এটা হচ্ছে পাথরের পাড় আছে এটা। তাহলে এটা হচ্ছে পাতকুয়োর হচ্ছে কেন্দ্র। তাহলে বলেছে পাতকুয়োর পরিধি 440 সেমি, আর বেদ সমেত, এই যে বেদ, এটাকে বেদ বলে, চওড়া এই জায়গাটা, এই জায়গাটাকে বেদ বলে এটা। তাহলে বেদ সমেত হচ্ছে পরিধি, এই বড় পরিধিটা হচ্ছে 16 সেমি। তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখি, এই পাড়টা কত চওড়া। তাহলে আমরা এখানে ধরো এই এখান থেকে এটা হচ্ছে বড়টা হচ্ছে আর ধরছি, এটা ব্যাসার্ধ, এই পুরোটা আর এখান থেকে এতটা হচ্ছে এটা ক্যাপিটাল আর, এটা এইটুকু এখান থেকে এতটা হচ্ছে স্মল আর। তাহলে এই পরিধি থেকে এই পরিধিটা মাইনাস করলে এখানে এই পরিধিটা দিয়েছে কত, 440 সেমি, আর এখানে এই পরিধিটা দিয়েছে 616 সেমি। তাহলে এখানে এই পাতকুয়োর পরিধি, আচ্ছা বেদ ছাড়া, আচ্ছা বেদ সমেত পাতকুয়োর পরিধি, বেদ সমেত পাতকুয়োর পরিধি 2 পাই আর, বেদ সমেত 2 পাই ক্যাপিটাল আর, এই যে বেদ সমেত। আচ্ছা, এবার বেদ ছাড়া পাতকুয়োর পরিধি হচ্ছে স্মল আর ব্যাসার্ধ। তাহলে বেদ ছাড়া পাতকুয়োর পরিধি তোমার 2 পাই স্মল আর। এবার প্রশ্নানুসারে লিখবে বা শর্তানুসারে, তাহলে এখানে হচ্ছে এটা মাইনাস এটা, তাহলে এখানে 2 পাই আর, 2 পাই ক্যাপিটাল আর, এই এটা বড়টা, মাইনাস 2 পাই স্মল আর, ইকুয়াল টু কত বলেছে, এই যে 616, এটা 616 দিয়েছে পরিধি, তাহলে 616 মাইনাস 440, তাহলে সমান সমান কত হলো, 616 440, তাহলে 616 আর 440 বাদ দাও 6, আচ্ছা 7 হলো 11, হাতে 1, 5, 1, 176 এই বেরোলো। এবার এখানে দেখো এই ক্যাপিটাল আর থেকে স্মল আর বাদ যাবে, কারণ বলেছে কি অঙ্কটায় বলেছে পাথরের পাড় কত চওড়া ছিল। তাহলে ক্যাপিটাল আর থেকে স্মল আর বাদ গেলেই হয়ে যাবে। তাহলে 2 পাই এখানে কমন নিয়ে নাও, 2 পাই কমন নিলে আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এটা হচ্ছে চওড়াটা, এই যে ক্যাপিটাল আর এই পুরোটা মাইনাস স্মল আর, ইকুয়াল টু 176। তাহলে এখানে বা
আচ্ছা, আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এখানে 176 ওপরে লেখো, নিচে 2 পাই, তাহলে 176 বাই 2 ইন্টু 22/7, তাহলে ইকুয়াল টু 176 বাই 44/7, তাহলে 176 গুণ 7 44 উল্টে যাবে, এটা নিচে আছে তো উল্টে যাবে, তাহলে 11 দিয়ে কাটো, 4 11 44, 11 কে 11, 6 16, তাহলে 4 4 16, তাহলে 28। তাহলে এখানে এই যে এই বেদটা হচ্ছে 28 সেমি। তাহলে এখানে চেয়েছে কি পাথরের পাড় কত চওড়া, তাহলে সুতরাং পাথরের পাড় 28 সেমি চওড়া। ব্যাস, এটাই অ্যান্সার হয়ে গেল 9 নম্বর। কি হয়েছে, গ্রামের নিয়ম হচ্ছে একটি মোটরের চাকার সঙ্গে বেল দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। তাহলে দুটো, একটা মোটরের চাকা, একটা মেশিনের চাকা। একটা মোটর, একটা মেশিন। এর ব্যাস বলেছে, মোটরের চাকার ব্যাস হচ্ছে 14 সেমি, আর মেশিনের চাকার ব্যাস, এটা মেশিন, মেশিনের চাকা বড় হবে, এটা মোটর। আচ্ছা, মোটরের চাকার ব্যাস বলেছে 14 সেমি, আর মেশিনের চাকার ব্যাস 94.5 সেমি। তাহলে এখানে একটা বেল দিয়ে এটা যোগ করে দিয়েছে। এবার দুটোরই পরিধি বার করতে হবে। তা মেশিনের, মোটরের চাকার পরিধি, মোটরের চাকার ব্যাস 14 সেমি, তাহলে মোটরের চাকার ব্যাসার্ধ 14/2 সেমি, তাহলে মোটরের চাকার পরিধি 2 পাই আর, 2 গুণ 22/7, এটা 7 করে দাও, 44 সেমি। তাহলে মোটরের চাকার পরিধিটা বেরোলো 44 সেমি, মানে একবার ঘুরলেও এতটা পথ যাবে, 44 সেমি। তার মেশিনের চাকার ব্যাস 94.5 সেমি, মেশিনের চাকার ব্যাসার্ধ 94.5/2, এবার মেশিনের চাকার পরিধি 2 পাই আর, 2 গুণ 22/7 ইন্টু 94.5/2, তাহলে এখানে 7 দিয়ে কাটলে 13.5, 2 কেটে যায়, তাহলে এখানে 297 হচ্ছে, 13.5 আর এখানে 22, হাতে শূন্য, হাতে 1, 3 6 7, 2 1 2,
072 0792 297 কেটে যাবে 297 এই দুটোরই পরিধি বেরিয়ে গেল দুটো চাকার। এর পরিধি হচ্ছে মেশিনের চাকা 297 সেমি, মোটরের চাকা 44 সেমি। এবার কি বলেছে, মোটরের চাকা একবারে ঘোরে 44 সেমি, তা মোটরের চাকা একবারে ঘোরে 44 সেমি, তাহলে মোটরের চাকা একবারে ঘোরে 44 সেমি, তাহলে মোটরের চাকা বলছে 27 বার ঘুরছে। মোটরের চাকা 27 বার ঘুরলে কত? 44 গুণ 27 সমান, এটাকে রাগ করলে কত হচ্ছে? 27 44, তার সাথে 28 8 হাতে 2, 418 30, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 8 8 11, তাহলে 1188 সেমি ঘুরছে। 27 বারে ঘুরছে 1188 সেমি। তাহলে এখন মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘোরে, মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘোরে 1 সেকেন্ডে ঘোরে কত? 1100। মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘোরে 1188 বাই 297, তাহলে এটা 4 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 4 বার 1 সেকেন্ডে ঘোরে 4 বার। মেশিনের চাকা 3600 সেকেন্ডে, মানে 1 ঘন্টায় কত চেয়েছে, তো 3600 সেকেন্ডে ঘোরে 4 গুণ 3600 সেকেন্ড, মানে 1 ঘন্টা। এটা 1 ঘন্টা, এই যে 1 ঘন্টা 60 গুণ 60, 3600 সেকেন্ড হয়। তাহলে মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘোরে 4 বার, 3600 সেকেন্ডে ঘোরে, তাহলে 4 0 0 4 0 4 4 24, 4 2 3 4 12 14, এতবার। এটাই আনসার। সুতরাং মেশিনের চাকা ঘন্টায় 14,400 বার ঘুরবে। ব্যাস, এটা 10 হয়ে গেল। এবার 11। নম্বর কি বলেছে দেখো, আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেমি ও 14 সেমি। তাহলে একটা ঘড়ি আছে, একটা ঘড়ি, তাই এখানে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা এখান থেকে, ঘন্টার কাঁটা এখানে ধরো, আর মিনিটের কাঁটা এখানে। তাহলে এর হচ্ছে ব্যাস দিয়ে দিয়েছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। তাই ঘন্টার কাঁটার দৈর্ঘ্য, এটা হচ্ছে ব্যাসার্ধ,
এখান থেকে এতটা, তাহলে ঘন্টার কাটার দৈর্ঘ্য, ঘন্টার কাটার ব্যাসার্ধ, ঘন্টার কাটার ব্যাসার্ধ সমান কত? 8.4। তাহলে ঘন্টার কাটা মানে ঘন্টার কাটা তো ওই যে বলেছে একদিনে কতটা দূরত্ব অতিক্রম করে প্রতিটা কাটা, তাহলে ঘন্টার কাটা তো 12 ঘন্টায় একবার ঘুরে, তাহলে 24 ঘন্টায় একদিনে 12 ঘন্টায় একবার ঘুরবে, 24 ঘন্টায় দুবার ঘুরবে, তাহলে এটা কভার করবে। তাহলে ঘন্টার কাটা 12 ঘন্টায় অতিক্রম করে, 12 ঘন্টায় অতিক্রম করে, 12 ঘন্টায় অতিক্রম করে এর ব্যাসার্ধ 2πr, 2 ইন্টু 22/7 ইন্টু 8.4। এবার ঘন্টার কাটা একদিন মানে 24 ঘন্টা, তাহলে 1 ঘন্টা অতিক্রম করবে। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত? 12 ঘন্টা অতিক্রম করে 7 7 12 84, 1.2, তাহলে 22 × 44 আর 1.2, 4 48, 8 হাতে 4, 4 48 আর 4 52, 52.8 সেমি। 12 ঘন্টা অতিক্রম করে ঘন্টার কাটা 12.8 সেমি, তাহলে 1 ঘন্টায় অতিক্রম করবে কত? ঘন্টার কাটা 1 ঘন্টায় অতিক্রম করে, তাহলে 52.8 বাই 12, ঘন্টার কাটা 24 ঘন্টায় একদিনে বলেছে, তাহলে একদিন মানে 24 ঘন্টা, 24 ঘন্টা অতিক্রম করবে 52.8 ইন্টু 24 বাই 12, তাহলে 12 দুগুণে 24, তাহলে 8 দুগুণে 16, 6 হাতে 1, দুগুণে 4, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 আর 5, আর 5 দুগুণে 10, আর এখানে পয়েন্ট, তাহলে 105.6 সেমি। তাহলে ঘন্টার কাটা 24 ঘন্টা অতিক্রম করে 105.6 সেমি। এবার মিনিটের কাটা দেখো, মিনিটের কাটা 1 ঘন্টায় অতিক্রম করে, 1 ঘন্টায় তো পুরোটাই অতিক্রম করবে, 1 ঘন্টায়ও পুরোটাই যাবে, তাহলে 1 ঘন্টায় অতিক্রম করে 2πr, তাহলে এর হচ্ছে মিনিটের কাটার ব্যাসার্ধ বলেছে, ঘন্টার কাটার ব্যাসার্ধ আর মিনিটের কাটার ব্যাসার্ধ, তখন কত বলেছে? মিনিটের কাটার 14 সেমি। 2 ইন্টু 22/7 ইন্টু 14, 7 দুগুণে 14, তাহলে 88 সেমি। মিনিটের কাটা 1 ঘন্টা অতিক্রম করে 88 সেমি, তাহলে পুরোটা ঘুরছে ওর 88 সেমি, তাহলে ওর 24 ঘন্টা ঘুরতে হবে, একদিন মানে 24 ঘন্টা, তাহলে মিনিটের কাটা 24 ঘন্টা অতিক্রম করে 88 গুণ 24 সেমি, সমান সমান দেখো 88 কে 24 দিয়ে গুণ করো,
432 2 হাতে 3, 432 আর 3 35, আর 2 16, 6 হাতে 1, আর 2 16 কে 17, 2 6 11 1 হাতে 1, 8 11 2, 2 1 1 2 সেমি। তাহলে এটাই চেয়েছে যে একদিনে প্রতিটি কথা কত দূরত্ব দিল। সুতরাং একদিনে ঘন্টার কাঁটা 88, ঘন্টার কাঁটা 105.6 সেমি ও মিনিটের কাঁটা 2112 সেমি অতিক্রম করবে। এটাই আনসার। তো 12 কি বলেছে? বলছে আমিও বন্ধু মেয়ের দুটি বৃত্ত এঁকেছি, বৃত্তের ব্যাসের অনুপাত এখানে দেয়নি, হিসেব করে দেখছি আমাদের বৃত্তের পরিধির অনুপাত, ব্যাসের অনুপাত ও পরিধির অনুপাত একই হয়। তাহলে এখানে দেয়নি, তাহলে মনে করি দিয়ে দেবে 12। মনে করি বৃত্তের ও প্রথম বৃত্ত ইস্টু দ্বিতীয় বৃত্ত। প্রথম বৃত্তের ব্যাস ইকুয়াল টু দ্বিতীয় বৃত্তের ব্যাস, অনুপাত বলেছে দ্বিতীয় বৃত্তের ব্যাস। তাহলে কত বলেছে? 7:, আমি দেয়নি এখানে, তাহলে একটা ধরে নিয়েছি 7:4। তাহলে প্রথম বৃত্তের ব্যাস সুতরাং প্রথম বৃত্তের ব্যাস 7x সেমি করে দেবে, আর দ্বিতীয় বৃত্তের ব্যাস 4x সেমি। তাহলে এখানে দুটো ব্যাসের, তাহলে ব্যাস পেয়ে গেলে এবার পরিধির অনুপাতটা চেয়েছে। তাহলে প্রথম বৃত্তের পরিধি বাই দ্বিতীয় বৃত্তের পরিধি। তাহলে কত হবে? এখানে 2πr বাই 2π, এটা R1, আচ্ছা আর ধরে 2πr সমান 2, আচ্ছা পাই আর 2r, এই যে পরিধি মানে ব্যাস মানে 2r, আর এখানে ব্যাস মানে 2r। তাহলে 2r এর জায়গায় আমি 7x বসাবো, 7x পাই বাই 4x পাই। এই 2r তো ব্যাস, 2r এর জায়গায় 4 পাই কেটে গেল, x কেটে গেল, তো 7:4 দেখলে ওই যে ব্যাস, বৃত্তের ব্যাস ও বৃত্তের ব্যাসের অনুপাত আর বৃত্তের পরিধির অনুপাত সমান হয়। সুতরাং বৃত্তের ব্যাস ইস্টু বৃত্তের পরিধি, প্রথম বৃত্তের পরিধি ইস্টু দ্বিতীয় বৃত্তের পরিধি 7:4। এটাই আনসার। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, আর চ্যানেলটি যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও।